মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না। এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়। এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাক নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখের জল। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময়ও ভগবানের প্রাপ্তি। আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো দেখলে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে 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 আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তেরা কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরা চন্দালকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আজ আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরো একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চন্দাল গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে। ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে যাও, ভক্তবান হয়েছে, তোমরা এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্দাল আর ঘরে ফিরতে না পারে। কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বল, হঠাৎ বাবা
গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে ছটফট করছে, যন্ত্রণায় চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্র হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড় আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী মোহিনী সারা দেবে গো, যে সারা দেবে সে তো পৃথিবীতে আর দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমানো, ও মোহিনী তুমি ঘুমানো, একবার কথা বলো। দেখো তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি, খাবে না? কোনো আওয়াজ কি এতক্ষণ ধরে ডাকছে? আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তার কাটা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে উঠলেন, মোহিনী হাই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকি। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, তুমি একটাও তো কথা বলছি। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে। চিৎকার দয়াবা তোমার কেমন লীলা, কেমন খেলা, ও গো দয়া ও গো কৃপা কৃপা নিঠুর নিয়তি দিয়েছ আমায়, আখি জানি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না অধিকার। নিঠুর নিয়তি
তুমি যদি সুখ যত ব্যথা প্রভু তুমি আমায় ব্যথা দে তুমি যত সুখ যত ব্যথা কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে কি বলেছিল তোমার দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। তার জন্য একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে। আর একবার যদি তোমার চলে হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চার কষ্ট অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলে না গায়ে একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারো। মনে রেখো মা, রাখে হরি মারে কে মারে হরি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার আঁকলে রাখলেও। আর ভগবান যদি বলে রাখবে, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরাচন্দ্রের পদ্ম কুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, হীরাচন্দ্র মেয়েটাকে কোলে করে নিয়ে স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাছে দিয়েছে। একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কি গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রভার বীর হনুমান,
দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, আমা ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? আমার মাথাতে ওটা কি গো লাল মতো? কি ওটা? কে বলেছে পরে না? সব পরে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মা, সিঁদুর কেন মেয়েরা পরে? সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা, দিদি ভাইরা জানে এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। বলে ও সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে, ছোট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে অন্তত বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়। তাহলে যেটা সিঁদুর নয়, তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা কলা, আরে লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই। এ আর নেই, কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনে স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়। শাখা পলা লোহা পড়বে, তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছ? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে, হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে? তো যেই না বাবা ভয় কাঁপছে, হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিলে তোমার মঙ্গল চাইতে পারে। আরে হনুমান সকালবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার, বলো না জানি কত মঙ্গল হলো। একেবারে বলো বলো ও দয়াময়, বলো না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে, সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায়
গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তর মালাটা টান, আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তর মালা সাজে? হ্যাঁ, যেই না কথাটা বলা, হনুমানে কেঁদে বলল, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা ওগো মা তুমি আমায় হনুমান বলো না। না হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছে? বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো। দেখো মা, আমার রাম সীতা জগনে ওই না হৃদয় মন্দিরে, ওই না হৃদয় মন্দিরে আলো করে বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে, মা গো, ওই মুক্তর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কুপি আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম, যে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান তুই আমায় এত ভালোবাসি, তুই হৃদয় ছিঁড়ে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোনো ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? হরি বল। তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারল ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইল। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো, কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম লাগলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী, মেয়েটার নাম রাখা হলো সবরী। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো যত্ন হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারকেল লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না। একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্ডাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। আর সবরই ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, ঘষে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী। আর যখনই উল্টে পড়ে গেল, পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর
ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে কি সবারই ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর বাবাও নেই, তাহলে মেয়েটা ঠিক পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরীকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দ্রাল জানে না হীরা চন্দ্রাল ভিক্ষা করে পেয়েছে। আর মনের আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান তুমি এখনো কেন এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান দয়াল মানে না কে গোয়ার? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে খোয়া। ওরে সবারি প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, তোমাকে আমায় নিতে হবে না। আমি আসছি তোমার ওই সরজুরি জমি আমি প্রাণ ত্যাগ করবো। হীরা চন্দ্রাল সবে ধাম দিতে যাবে, আর হঠাৎ দেখলো কি জানো, গাভীর উদরের নিচে সবরী চুপটি করে বসে চুপটি করে ডাকছে, বাবা। হবে কেন? দেখতে পাচ্ছ না আমি কার নিচে বসে আছি? সেই যে কামধেনুটা
সবরীকে উদানের নিচে চুপটি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার সবরীকে আগলে রেখেছে। এটাই তো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই তারা এ জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা হবে। ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তী। আর এই কুন্তীর 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তীর 5টা ছেলে। আজকে কি করেছে বাবা? প্রত্যেকদিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা আজকে আমার খুব একটা খিদে নেই। ভাইরা এই জায়গাটা খুব ভালো করে শুনবেন, বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না। এটাকে আগে রাখতে হবে। তো আজকের যুধিষ্ঠির বলছে, ও মা